বর্তমানে রাজ্যের সকল মহিলা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন। বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা, এবং অনেকেই ভাবতেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর ঢুকবে না। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কবে থেকে আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা। এর সাথে সাথে যারা বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনারা কবে পাবেন বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা। নতুন সরকারের বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা নিয়ে কি ঘোষণা রয়েছে আজকের ভিডিওতে আমরা জেনে নিব। 2026 সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক পরিবর্তনের পর বাংলায় এক নতুন সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার তাদের প্রথম ক্যাবিনেট মিটিংয়েই মা বোনদের জন্য বড় ঘোষণা করে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডারের জায়গায় এখন শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। নতুন সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প শুরু করতে চলেছেন। এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে রাজ্যের যোগ্য মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা করে, অর্থাৎ বছরে সরাসরি ৩৬,০০০ টাকা ব্যাংকে আসবে। এখন অনেকেই আছেন যারা আগের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কি নিজে থেকেই টাকা ঢুকতে শুরু হয়ে যাবে? হ্যাঁ, তবে কিছু আপডেট করতে হতে পারে। নতুন সরকার বলছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ডিবিটি এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে তবে কিছু কেওয়াইসি আপডেট করতে হতে পারে। আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কিং বাধ্যতামূলক করা হয়েছে, যাতে কোনো কাটমানি বা মাঝপথে টাকা আটকে না যায়। বর্তমানে সরাসরি ডিবিটি মোডেই টাকা পাঠানো শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, এই প্রকল্প রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে, অর্থাৎ বাংলার প্রত্যেকটি যোগ্য পরিবার এই সুবিধা পাবে। এর ফলে মুদ্রাস্ফীতির বাজারে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো অনেক বেশি স্বস্তি পাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, কোনো রকম সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। তাই আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম বদল করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু হয়ে যাবে 1 জুন থেকেই। যারা যোগ্য তারা সবাই টাকা পাবেন, এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, কোনো অভারতীয় রোহিঙ্গা যিনি ভারতের নাগরিক নন তারা এই প্রকল্পের টাকা পাবে না। এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, যারা বর্তমানে এসআইআর ট্রাইব্যুনালে রয়েছেন তারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে, এমনটাই ঘোষণা করা হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পরেই একের পর এক বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার এবার রাজ্যের বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য খুশির খবর নিয়ে এলো। এখন থেকে আপনাদের ভাতার টাকা সরাসরি ডাবল বা দ্বিগুণ হতে চলেছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা এখন থেকে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিগুণ পরিমাণে ঢুকবে। অর্থাৎ যারা মাসে 1,000 টাকা করে পেতেন তারা এখন থেকে 2,000 টাকা করে পাওয়ার সুযোগ পাবেন। সরকার জানিয়েছে, আগামী মাস থেকেই এই বর্ধিত টাকা দেওয়া শুরু হবে। যাদের নাম আগে থেকেই লিস্টে আছে তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। তবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা তা অবশ্যই একবার চেক করে নেবেন। তো আপনারা যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে এসেছেন, আপনারা সবাই পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারাই পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রতি মাসে 3,000 টাকা করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যারা ভারতীয় নন, অভারতীয় এবং যারা রোহিঙ্গা তারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা তারা আর পাবেন না। এবং যারা বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন আপনারা সবাই পাবেন এবার থেকে ডাবল টাকা। তো এইরকম আপডেট চ্যানেলে আসতে থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।